বাংলাদেশের জিন্দা লাইব্রেরি মুফতি রেজাউল করিম আবরার সহ কয়েকজন আলেমের বিরুদ্ধে জঙ্গির মামলা দেওয়া হয়েছে। আপনারা খবর পেয়েছেন? এই জঙ্গির মামলা, এটা একটা কাফির মুশরিকদের একটা ষড়যন্ত্র। আমার এই বাংলাদেশ কি কথা কন না কেন? জঙ্গির মামলা দিতে মনে চায়। আজকের গোপালগঞ্জে যারা দাওয়াত ছড়িয়ে রামদানি নেমেছে, ওদের বিরুদ্ধে জঙ্গির মামলা দাও। নেতার পরিবর্তন হয়েছে, চাঁদাবাজ বন্ধ হয় নাই, চাঁদা বন্ধ হয় নাই। নেতা পরিবর্তন হয়েছে, সন্ত্রাসী বন্ধ হয় নাই। আগে মামায় খাইতো, এখন চাচায় খায়। আগে লাল মিয়া খাইতো, এখন খালা মিয়া খায়। কোন দল খায় আমার দরকার নাই, খায়। কি কথা বলেন না? যেই দলের হোক, কোন দলের নাম নেওয়ার প্রয়োজন নাই। চাঁদাবাজ এদেশের দুশ্মন, সন্ত্রাসের জাতির দুশ্মন। ঠিক কিনা? আওয়াজ করে চিল্লায় বলো। সে যেই দলের হোক। কি ঠিক না বে ঠিক? এ দেশের শত্রু, মানবতার শত্রু, ইসলামের শত্রু, কোরআনের শত্রু, আমার দেশের সার্বভৌমত্বের শত্রু। ঠিক কিনা? পরিবর্তন হয় নেতা, নীতির পরিবর্তন হয় না। এজন্য বলি, যদি কোরআনকে দেশের সংবিধানের জায়গায় বসাতে পারেন, নেতাও পরিবর্তন হবে, নীতিও পরিবর্তন হবে। নেতাও পরিবর্তন হবে, নীতির পরিবর্তন হবে। ঠিক না বে ঠিক? মনে রাখবেন, আমি তো মাঝে মাঝে বলি, ফ্যাসিস্ট ভেগেছে, জালিম ভেগেছে, জালিমের প্রেতাত্মাগুলো এখনো আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ। সাহাবায়ে কেরাম যখন বেঈমানদেরকে, কাফিরদেরকে, মুশরিকদেরকে দাওয়াত দিতেন, হে মদিনার মক্কার মানুষেরা, তোমরা ঈমান আনো ওই সকল লোকদের মতো যেই সকল মানুষেরা আল্লাহকে বিশ্বাস করেছে, তাদের মতো ঈমান আনো। আন্নাস আলিফ লাম দিয়ে এখানে স্পষ্ট করা হয়েছে, নির্ধারিত করা হয়েছে, মারিফা করা হয়েছে। এই নির্দিষ্ট লোকগুলো কারা? সাহাবায়ে কেরাম। মুফাসসিরিনগণ বলেন, নির্দিষ্ট লোক কারা? সাহাবায়ে কেরাম। যখন কাফির আর মুশরিকদেরকে লক্ষ্য করে বলা হয়, তোমরা ঈমান আনো সাহাবীদের মতো, ঈমান আনো আবু বকরের মতো, ঈমান আনো উমরের মতো, ঈমান আনো উসমানের মতো, ঈমান আনো আলী রাদিয়াল্লাহু আনহুমদের মতো, তো বেঈমানগুলো পাল্টা জবাবে বলে, আনুমিনু কামা আমানাস সুফাহা। ভালো করে বুঝেন, এই দুইটা কথা বুঝলে বাকি কথা বুঝবেন। ঈমানদাররা কি বলে দাওয়াত দিত? তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো। বলেন, ঈমানদাররা কি বলে দাওয়াত দিত? ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো। এই কথা যখনই বলতেন, তো কাফিররা পাল্টা জবাব দিত, আনুমিনু কামা আমানাস সুফাহা। আমরা কি বোকাদের মতো ঈমান আনবো নাকি? জোরে বলবেন না নাউযুবিল্লাহ। এই কথা বলে তারা কি বুঝাইতে চাইছে? তারা বুঝাইতে চায় আবু বকর সিদ্দিক বোকা। জোরে বলেন না তো আপনাদের কথা বুঝেন? আল্লাহর কোরআন কি বলে? এখনো বাস্তবতার সাথেও মিল আছে। আমর ফারুক বোকা, এরা বুঝাইতে চায়। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু বোকা। বোকা হওয়ার কারণে এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খপ্পরে পড়ে গেছে, জাদুতে পড়ে গেছে, এজন্য নবীর উপরই ঈমান আনছে। এরা নিজেদেরকে খুব চালাক মনে করে আর ঈমানদারদেরকে বোকা মনে করে। এই ধরনের লোক এখনো সমাজে আছে না নাই? চলে বদ্দিনী রাস্তায়, চলে হারাম রাস্তায়, খায় সুদ, ঘুষের ব্যবসা করে, চাঁদাবাজি করে, কথা কয় না, গুন্ডামি করে করে রাস্তায় চলে, দখলবাজি করে, সন্ত্রাসী করে, ধর্ষণ করে, মাদকের সাথে জড়িত। তাদের ভয়ে মা বোনরা ঘরে ঘুমাতে পারে না, মা বোনদের ইজ্জত নষ্ট করে। মিটফোর্ট এলাকায় আমার সোহাগকে পাথর মেরে হত্যা করে। এদেরকে যখন আমরা দাওয়াত দেই, এরা আমাদেরকে শান্তির সবক শিখায়। কি কথা কন না কেন?
তার মানে বুঝাইতে চায় আমরা অনেক চালাক। মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, ইমানদাররা গোটা পৃথিবীর সব থেকে বেশি চালাক। বেঈমানগুলো চালাক নয়, ওরা মূর্খ, খণ্ড মূর্খ, বোকা, বোকার বাপ বোকা। সে যদি বুদ্ধিমানই হতো সে আল্লাহকে স্বীকার করত। সে যদি বুদ্ধিমান হতো সে কোরআনকে সংবিধান মানত। এমন সংবিধান মানত না যেটা নিজে বানাইছে। বাংলাদেশের সংবিধান আল্লাহর বানানো, কার বানানো? কথা বলেন না কেন? সরকার পরিবর্তন হইলেই সংবিধান পরিবর্তন হয়। সরকার পরিবর্তন হলে সংবিধান পরিবর্তন হবে কেন? আরে কোরআন তো 1450 বছর আগে নাজিল হয়েছে। কোরআন কয়বার পরিবর্তন করা লাগছে? একটা আয়াত পরিবর্তন করার দরকার হয়েছে, একটা নুক্তার পরিবর্তন করা দরকার হয়েছে, একটা জের জবর পেশের পরিবর্তন করার দরকার হয়েছে। অথচ কোরআন নাজিল হয়েছে নবী আলাইহিস সালামের উপরে। নবীজি জমিন থেকে চলে গেলেন, কোরআনের দাওয়াত দিয়েছেন সাহাবায়ে কেরাম। কোরআন পরিবর্তন করার দরকার হয় নাই, সাহাবায়ে কেরাম চলে গেলেন। তাবিঈন কোরআনের দাওয়াত দিয়েছেন, কোরআন পরিবর্তন করার প্রয়োজন হয় নাই, তাবিঈন চলে গেলেন। তবে তাবিঈন কোরআনের দাওয়াত দিয়েছেন, কোরআনের পরিবর্তন করার প্রয়োজন হয় নাই, তবে তাবিঈন চলে গেলেন। আইম্মে মুজতাহিদিন কোরআনের দাওয়াত দিয়েছিলেন, কিন্তু কোরআন পরিবর্তন করার প্রয়োজন হয় নাই, আইম্মে মুজতাহিদিন চলে গেলেন। উলামায়ে মুতাকাদ্দিমিন কোরআনের দাওয়াত দিয়েছেন, ওরা কোরআন পরিবর্তন করার প্রয়োজন হয় নাই, উলামায়ে মুতাকাদ্দিমিন চলে গেলেন। উলামায়ে মুতাআখিরিন কোরআনের দাওয়াত গোটা সমাজের মাঝে দিয়েছেন, কোরআন পরিবর্তন করার প্রয়োজন হয় নাই। এই বাংলাদেশের সিচুয়েশনে যদি বলা হয়, এই বাংলাদেশে কোরআনের দাওয়াত কোনো এক সময় দিতেন হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাই, সদর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই, হাজি শরিয়তুল্লাহ রহমতুল্লাহ আলাই। যুগের পরিবর্তনে তারাও চলে গেলেন, কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন। শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই, চরমনাইয়ের কালমানিক সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই। কোরআন পরিবর্তন করার প্রয়োজন হয় নাই, যুগের পরিবর্তনে তারাও চলে গেলেন, কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন। শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন। আল্লামা জুনাইদ বাবু নগরী রহমতুল্লাহ আলাই কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই। কিন্তু কোরআন পরিবর্তন করার প্রয়োজন হয় নাই, যুগের পরিবর্তনে তারাও চলে গেলেন। বর্তমান যুগের উলামায়ে কেরামরা এখনো কোরআনের দাওয়াত দিচ্ছেন, এখনো কোরআনের দাওয়াত দিচ্ছেন। আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম এখনো কোরআনের দাওয়াত দিচ্ছেন। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুম এখনো কোরআনের দাওয়াত দিচ্ছেন। মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা দামাত বারাকাতুহুম এখনো কোরআনের দাওয়াত দিচ্ছেন। মুফতি সৈয়দ ফয়জুল করিম শেখ চরমনাই এখনো কোরআনের দাওয়াত দিচ্ছেন। আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই এই 1400 বছর 1450 বছর পরে আজকে পর্যন্ত কোরআনের একটা আয়াত, একটা শব্দ, একটা নুক্তা, একটা জের জবর পেশ পরিবর্তন করার প্রয়োজন হয় নাই। অথচ বাংলাদেশের দিকে তাকান, কোরআন এই সংবিধান, ক্ষমতা পরিবর্তন হয়, সংবিধান পরিবর্তন হয়, ক্ষমতা পরিবর্তন হয়, সংবিধান পরিবর্তন হয়। 91-তে বিএনপি এসেছে সরকার, এরপরে সংবিধান পরিবর্তন করেছে। 96-তে আবার আওয়ামী লীগ, সংবিধান পরিবর্তন করা হলো। আবার 2001-এ বিএনপি আসলো, সংবিধান আবার পরিবর্তন করা হলো। 2008-এ আবার এই ফ্যাসিস্ট সরকার আসলো, পরিবর্তন একবার, পরিবর্তন দুইবার, পরিবর্তন তিনবার, বার করে পরিবর্তন করেছে। এমন পরিবর্তন করেছে যে এই সংবিধানের কারণে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কি আওয়াজ করে চিল্লায় বলেন ঠিক না বেঠিক? এবার এই সরকার পালালো, এখন বর্তমান সরকার বলছে নতুন করে আবার সংবিধান সংশোধন করতে হবে। আমি তো তাকিয়ে দেখছি এই সরকার সংবিধান সংশোধন করে এরাও চলে যাবে, নতুন সরকার যারা আসবে তারা বলবে আগেরটা চলবে না, সংবিধান আবার সংশোধন করো। তো এটা মানুষ রচিত, এই জন্য সংশোধন করতে হয়, কোরআন সংশোধন করতে হয় না। এই জন্য আমরা বলি গণতন্ত্র বাদ দিয়ে দাও, রাজতন্ত্র বাদ দিয়ে দাও, সমাজতন্ত্র বাদ দিয়ে দাও, মানুষ রচিত সংবিধান দিয়ে দেশ পরিচালনা বাদ দিয়ে দাও, আল্লাহর কালাম দিয়ে কোরআন প্রতিষ্ঠা দিয়ে, আল্লাহর কালাম দিয়ে কোরআন দিয়ে ইসলামের শাসন দিয়ে এ দেশ পরিচালনা করো। পরিবর্তন করার প্রয়োজন হবে না, পরিবর্তন করার প্রয়োজন হবে না। এই সংবিধান দিয়ে আপনারা
এই 53 বছর পর্যন্ত, স্বাধীনতার 54 বছর পর্যন্ত আপনারা চুরি বন্ধ করাতে পারেন নাই, ডাকাতি বন্ধ করতে পারেন নাই, খুন বন্ধ করতে পারেন নাই, ধর্ষণ বন্ধ করতে পারেন নাই। আল্লাহর কোরআন এই জমিনে প্রতিষ্ঠা করেন, কোরআনকে সংবিধানের জায়গায় বসান। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার করে বললাম, আগামী 6 মাসের মধ্যে এদেশে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, খুন থাকবে না, ধর্ষণ থাকবে না, ছিনতাই থাকবে না, গোটা দেশ শান্তির দেশ হয়ে যাবে। ঠিক কিনা বাবা? এটা মনে প্রাণে বিশ্বাস করেন? এই মনে মনে বিশ্বাস করেন? কারা কারা বিশ্বাস করেন? 2 হাত উঁচু করে দেখান, ভালো করে 2 হাত উঁচু করে দেখান। হ্যাঁ, কোরআনের পক্ষে, কোরআনের পক্ষে আছেন তো ইনশাআল্লাহ? কোরআনের পক্ষে না বিরুদ্ধে? ইসলামের পক্ষে না বিরুদ্ধে? দ্বীনের পক্ষে না বিরুদ্ধে? ভালো করে দ্বীনের পক্ষে না বিরুদ্ধে? কারা কারা তৈয়ার আছো? মুসলমান, যদি কোরআনের জন্য রক্ত দিতে হয় আমরা রক্ত দেব, যদি কোরআনের জন্য জীবন দিতে হয় আগামীর বাংলায় উলামায়ে কেরাম একত্রিত হয়ে ডাক দিলে আমরা কোরআনের জন্য জীবন দিতেও তৈয়ার থাকবো। তৈয়ার, দাঁড়িয়ে আল্লাহ পাককে দেখাও। এখন এখন নেতার পরিবর্তন হয়, নীতির পরিবর্তন হয় না। আসতে বলেন কেন? জোরে বলেন। স্টেজের হুজুররাও কয়েন, যদিও আপনারা আমার থেকে বড়, তারপরেও কয়ে ফেলাইলাম আর। এখন শুধু নেতার পরিবর্তন হয়, নীতির? আসতে বলে কেন? জোরে বলেন। নেতার পরিবর্তন হয়, নীতির? কারণ নেতার পরিবর্তন হয়েছে, চাঁদাবাজ বন্ধ হয় নাই, চাঁদা বন্ধ হয় নাই। নেতা পরিবর্তন হয়েছে, সন্ত্রাসী বন্ধ হয় নাই। আগে মামায় খাইতো, এখন চাচায় খায়। আগে লাল মিয়া খাইতো, এখন খালা মিয়া খায়। কোন দল খায় আমার দরকার নাই, খায়। কি কথা বলেন না? যেই দলের হোক, কোন দলের নাম নেওয়ার প্রয়োজন নাই। চাঁদাবাজ এদেশের দুশ্মন, সন্ত্রাসের জাতির দুশ্মন। ঠিক কিনা? আওয়াজ করে চিল্লায় বলো। সে যেই দলের হোক। কি ঠিক না বে ঠিক? এ দেশের শত্রু, মানবতার শত্রু, ইসলামের শত্রু, কোরআনের শত্রু, আমার দেশের সার্বভৌমত্বের শত্রু। ঠিক কিনা? পরিবর্তন হয় নেতা, নীতির পরিবর্তন হয় না। এই জন্য বলি, যদি কোরআনকে দেশের সংবিধানের জায়গায় বসাতে পারেন, নেতাও পরিবর্তন হবে, নীতিও পরিবর্তন হবে। নেতাও পরিবর্তন হবে, নীতির পরিবর্তন হবে। ঠিক না বে ঠিক? মনে রাখবেন, আমি তো মাঝে মাঝে বলি, ফ্যাসিস্ট ভেগেছে, জালিম ভেগেছে, জালিমের প্রেতাত্মাগুলো এখনো আছে। বলবেন কেন? গতকালকের খবর শুনলাম, আমাদের স্নেহের ভাই বাংলাদেশের জিন্দা লাইব্রেরি মুফতি রেজাউল করিম আবরার সহ কয়েকজন আলেমের বিরুদ্ধে জঙ্গির মামলা দেওয়া হয়েছে। আপনারা খবর পেয়েছেন? এই জঙ্গির মামলা, এটা একটা কাফির মুশরিকদের একটা ষড়যন্ত্র আমার এই বাংলাদেশ। কি কথা কন না কেন? জঙ্গির মামলা দিতে মনে চায়। আজকের গোপালগঞ্জে যারা দাওয়াত ছড়িয়ে রামদা নিয়ে নেমেছে, ওদের বিরুদ্ধে জঙ্গির মামলা দাও। وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه
وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. لا إله إلا الله. জোরে জবান খুলে আওয়াজ দিয়ে সকলে মিলে লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলাদেশ মুজাহিদ কমিটি পটিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের শান্তির হাট চত্বর এই ময়দানে আজকের মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, দেশের লক্ষ কোটি মানুষের প্রাণ প্রিয় ব্যক্তিত্ব, আধ্যাত্মিক নেতা, আধ্যাত্মিক রাহবার, খানকার পীর, ময়দানের বীর, বাংলার জিন্দা শাহজালাল আমিরুল মুজাহিদিন হজরত পীর সাহেব হুজুর চরমনাই দামাত বারাকাতুহুমুল আলিয়া মাগরিবের পরে আলোচনা করেছেন বাংলাদেশের অন্যতম আলোচক, বিশিষ্ট আলেমে দ্বীন। আসে নাই আজ উপস্থিত অন্যান্য হাজরাত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে আজকের এই কোরআনী পরিবেশে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম, মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ।
এই জায়গাটা পূরণ করে সামনে আগায় বসেন। পরিবেশটাও তো দেখতে একটা ভালোর ব্যাপার আছে না? ওই ভাই আপনি সামনে চলে আসেন, এদিকে আগায়। এই যে মাইকওয়ালা ভাই, আপনি মাইকের বক্স ঠিক করছেন কই? মাইকেরই কই? এই মনিটর দুইটার দূরত্ব তো এক নাই। নারায়ণ না, আগে নারায়ণ না, এই মাইক্রোফোন থেকে এই মনিটর যতটুকু দূরত্বে, ওইটাও তো একই দূরত্ব থাকবে না? কই? এটা কাছে, ওইটা দূরে। এটা হলে তো আপনি সাউন্ড অ্যাডজাস্ট করতে পারবেন না। পিছনে হরেন আছে? পিছনে হরেন আছে? বুঝতেছো আমার কথা? পেছনে হরেন আছে? হরেন কোথায় দিছ? সাউন্ডটা ভালো মনে হইতেছে না এখনো। সাউন্ডটা একটু দেখেন, চেক করে যতটুকু পারা যায়। স্টেজ আগে কভার করেন, এরপরে বাহিরের দরকার নাই। বাহিরে না হলে কোনো অসুবিধা নেই, মানুষ এখানে আসছে কিছু কথা শুনতে। মুফতি আবরার সাহেব আসেন নাই ব্যস্ততার কারণে? ও আচ্ছা আচ্ছা। ভাইরা আমার, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরাতুল বাকারার খুব পরিচিত একটি আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাকেও ইখলাসের নিয়তে বলবার, আপনাদেরকেও আমলের নিয়তে শুনবার তৌফিক দান করুন, বলেন আমিন। দ্বীনি মজলিস ওয়াজ মাহফিলে যখনই বসবেন, দিলকে সাফ করে বসবেন। আমাদের দেশের মানুষ এখনকার ওয়াজ মাহফিলে দিল সাফ করে বসে না। কেউ আসে বাসায় বসে থাকবো, মাহফিলের দিন বাসায় বসলে ঘরের মহিলারা বকাঝকা করবে, এই জন্য এখানে এসে টাইম পাস করে। কি কথা বলেন না? আবার কেউ আসে হুজুরের সুর টেস্ট করার জন্য, যে হুজুরের সুরের অবস্থা কি দেখি, জওয়ানকালে যে সুর আছিল এখনো সেই সুর আছে না ভুলে গেছে গা, এটা চেক করতে আসে। আবার কেউ চিন্তা করে দেখি না অনেকদিন ধরে, একটু দেখি। এই নিয়ত টিয়ত সব বাদ দেন, আমলের নিয়তে কিছু কথা শোনেন। এবং দ্বীনের আলোচনা যখন শুনবেন, এই সকল মজলিসে যখন বসবেন, শ্রোতাদের উপরে কিছু দায়িত্ব আছে। খালি মুখ বন্ধ করে বসে থাকা এটা শ্রোতাদের দায়িত্ব না। শ্রোতাদের এক নম্বর দায়িত্ব হলো যিনি আলোচনা করেন তার জন্য দোয়া করা। নতুন একটা কথা শুনলেন মনে হয়, এই যে এই যে এই যে এই যে এটি করেন না, আপনি চুপ চুপ বয়েন। এই যে আরেকজন, এই মোবাইল হুজুর বয়েন। যিনি আলোচনা করেন তার জন্য কি করা? দোয়া করা। কি দোয়া করবেন? আল্লাহ এই আলোচকের জবান থেকে জাতির হিদায়াতের উদ্দেশ্যে কিছু কথা বের করে দাও। হুজুরের ভুল ধরতে এসেন না খালি, কারণ আপনাদের দোয়ার কারণে এখান থেকে কিছু কথা আল্লাহ তাআলা বাজেট ভিন্ন দিতে পারেন। কি পারেন না? দ্বিতীয় নম্বর, এই সকল মজলিসে যখনই বসবেন, চোখ নাড়ানো যাবে না। যিনি কথা বলেন তার চেহারার দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকতে হবে। দিলের কান দিয়ে কথা শুনতে হবে, শুধু চামড়ার কান দিয়ে না, আমলের নিয়তে কথা শুনতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমার এক উস্তাদ বলতেন, মাহফিলে আসলে নিয়ত যত বেশি হয় সওয়াব তত বেশি। কারণ সহিহ বুখারীর বর্ণনা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিস সবাই জানেন। এটা হাদিসের একটা ছোট্ট অংশ, সামনে আরো আছে, ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া। লম্বা হাদিস। হাদিসের মূল কথা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমলের ফলাফল নির্ভর করে নিয়তের উপরে। এই জন্য নিয়ত বেশি তো সওয়াব বেশি। যেমন মাহফিলে যখন আসবেন, প্রথম নিয়ত থাকবে এটা, আমরা এখানে কিছুক্ষণ গুনাহ মুক্ত পরিবেশে সময় কাটানোর জন্য আসলাম। এই মজলিসে কি হয় না? কথা কয় না। এই মজলিসে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে?
কিছুক্ষণ আমরা এই মজলিসে গুনাহ মুক্ত পরিবেশে সময় কাটানোর জন্য আসলাম, এটা 1 নম্বর নিয়ত। 2 নম্বর নিয়ত, দিনদারদের মজলিসে দিনদারদের সুহবতে সময় কাটানোর জন্য আসলাম। এখানে যারা আসছি আলহামদুলিল্লাহ সবাই ইমানদার, সবাই দিনদার, অনেক উলামায়ে কেরাম আছেন, অনেক আল্লাহ ওয়ালারাও আছেন। এদের পরিবেশে সময় কাটানোর জন্য আসলাম, সুহবতে থাকার জন্য আসলাম। 2 নিয়ত। 3 নম্বর নিয়ত হলো হাক্কানি উলামায়ে কেরামদের চেহারার দিকে দেখার জন্য আসলাম, তাদের চেহারা দেখব। কারণ হাক্কানি উলামায়ে কেরামদের ব্যাপারে নবী বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, উত্তরসূরি। কি দিয়ে উত্তরসূরি হয়েছে? সম্পদ দিয়া। নবী বলেন ওয়া ইন্নাহুম লাম ইউরিসুনা দিনার ওয়ালা দিরহামা, ইন্নাহুম ইউরিসুল ইলমা। উলামায়ে কেরাম টাকা পয়সার কারণে তারা উত্তরসূরি হন নাই। নবী বলেন আমি যে আসমানি ইলম আর জ্ঞান, তাওহীদের জ্ঞান, রিসালাতের জ্ঞান রেখে গিয়েছি, এই জ্ঞানের উত্তরসূরি উলামায়ে কেরাম। এজন্য এটা আরেকটা নিয়ত হোক যে উলামায়ে কেরামদের চেহারার দিকে তাকানোর জন্য আসছে, উলামায়ে কেরামদের চেহারা দেখার জন্য আসছে। আর 4 নম্বর নিয়ত হবে এখানে দ্বীন শিখতে আসছি। পারবো তো ইনশাআল্লাহ? আওয়াজ ভালো না, পারবো তো ইনশাআল্লাহ? জবান করে জোরে আওয়াজ দিয়ে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। যারা আমিন বলেন নাই, আলসামি করছেন, আরেকবার জোরে বলেন আমিন। আমার কথা আপনাদের বুঝতে অসুবিধা হয় না তো? আপনাদের চট্টগ্রামের ভাষা আমি এখনো আয়ত্ত করতে পারিনি, এটা আমার জবানে আসে না, কষ্ট হয় আপনাদের। তবে মাঝে মাঝে টুকটাক বুঝি, অধিকাংশই বুঝি না। আপনারা পরস্পরে যখন কথা বলেন তখন অধিকাংশই বুঝি না। আমি জীবনে প্রথম হাটহাজারীতে আসলাম, এটা হলো মাদ্রাসা হাই স্কুল মাঠ। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি ছিলেন সেখানের প্রধান অতিথি। হুজুর জোহরের পরে আলোচনা করছেন, আমার বয়ান ছিল মাগরিবের পরে, ওটাই শেষ বয়ান। আমি বয়ান শেষ করে নামার পরে এক মুরব্বী আমার সাথে দেখা করে পিঠ মুছাইতেছে আর বলে ফোঁ একখানা গম ওয়াজ কুজ্জে দে। তা আমি মনে মনে চিন্তা করলাম, কোরআন হাদিসের ওয়াজ করলাম, গমের ওয়াজ করলাম কোন সময়? তা আমার এক তর্জমান আমারে বলে দেয়, হুজুর এটার অর্থ হলো আপনি খুব ভালো ওয়াজ করেছেন। যাই হোক, আমি কথা বলি, আপনাদের বুঝতে অসুবিধা হয় না? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। যে আয়াতে কারিমা তিলাওয়াত